শেখ হাসিনার একটা জিনিসই আমার তো খারাপ লাগতো, সে অফিসে যাইবো, অফিস করতে, এটা ভালো কথা দেশের মানুষের লিগা। অফিসে যাইতে আর 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করতে বকিয়ে লিগা। অফিস টাইমে যদি একটা হাইওয়ে রাস্তা মোহাম্মদপুর থেকে সচিবালয় আইবো, যদি 1 ঘন্টা আগে রাস্তাটা বন্ধ করে, এই অফিস টাইমে আর মাইসে অফিসে যাইবো না, 40 মিনিট 50 মিনিট আগে এই রাস্তাগুলি বন্ধ করে দিত। আমরা সিএনজি আলারা পারবে বা উড়ে বয়ে থাকতাম, প্রধানমন্ত্রী যাইবো এর পরে আমাকে ছাড়বো 10 মিনিট পরে। আর এখন তারেক যে কোনান দিয়ে যায় আমরা দেখি না। আমি একদিন তারেক জিয়ার লাগে ইয়াতে সচিবালয় থেকে মহাখালী পর্যন্ত গেছি, পাশাপাশি গাড়ি চালায় জ্যামের ভিতরে। হে গাড়ির সামনে বহা সাদা গাড়ির পাশাপাশি গাড়ি চালায় গেছি, কই আমাকে তো কোনো কিছু কইলো না, আর হেয়ার তো কোনো ক্ষতি হলো না। তাই আমরা এদিক দিয়ে অনেক ভালো আছি। এই 5 তারিখের পর কোনো মন্ত্রী দেখি না আমরা রাস্তাঘাটে চলাচল করে গেলে। কি আপনারা দেখেন যে মন্ত্রী যাইতাছে, সব গাড়ি ফুয়ে মুয়ে সব শেষ, আগে মন্ত্রী যায় লোক, এগুলি নাই। পুলিশও মোটামুটি অনেক নিয়ন্ত্রণ আইছে। আগে যে এটা জুলুম করতো, আগে চাইয়া ঘুষ দিত, এই বাটা 20 লাখ টাকা দিয়ে চাকরি লইছি, 500 দিবি না কেস দিয়ে দিন। এখন এগুলি আমরা দেখি না। আছে 2-1 খারাপ আছে, খারাপ তো থাকবোই 2-1, তারপরও বহুত ভালো আছে। তারেক রহমান কাছে একটা জিনিস দাবি করব, এই যে জলাবদ্ধ, এটা তো আমরা এই একসাথে আমল থেকে দেখেছি, এটা কেউ শেষ করতে পারবো না। তবে বৃষ্টি হইলে দ্রুত যে পানিটা নামিয়ে যায় তার ড্রেন দিয়া, এইটার জন্য জায়গায় জায়গায় যে ম্যানুয়ালের ঢাকনাগুলি এগুলি পরিষ্কার রাখতে হইব। পানিটা যে দ্রুত নামতে পারে, হয়তো বৃষ্টি হয়েছে আধা ঘন্টা ভিতরে পানিটা নামিয়ে যায়। এখন তো পানি দেখা গেছে কালকে বৃষ্টি হয়েছে, অন্য পানি আছে, নামতারে না। এটা সবচেয়ে বেশি দোষ দিব আমি পলিথিনের। আমি নিজেই ভালো না, এই যে দুটো বাদাম খাইতাছি, এই পলিথিনটা আস্তে হালাই দিব, এইটা যাইয়া ড্রেনটা আটকে দিব। আমার হিসাবে পলিথিন বন্ধ লেগে আরো সরকার উদ্যোগ নিছে, তবে এটা বন্ধ করার দরকার বাংলাদেশের একেবারে দ্রুত।